নমস্কার দর্শক বন্ধু, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম ইজি একটা পনিরের রেসিপি তৈরি করছি। আজ তৈরি করছি কড়াই পনির। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে তৈরি করছি এই কড়াই পনির। কড়াই পনির তৈরি করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি আর নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটা শুকনো কড়ায় ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন মশলাটা থেকে একটা চটচট আওয়াজ আসবে তখন বুঝতে হবে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে গ্রাইন্ড করে নিতে হবে। তারপর চলে যেতে হবে নেক্সট প্রসেসে। আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণে পনির, আর পনিরগুলো ছোট ছোট কিউব আকারে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর কড়া আঁচে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে পনির এর মধ্যে দিলে নিচে ধরে যেতে পারে। এরপর এই তেলে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর পনিরের টুকরোগুলো ভালো করে এই হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোগুলো আমি এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালো করে পনির এবং ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিতে হবে। এরপর তুলে সাইড করে রেখে দিতে হবে। এরপর ওই একই কড়ায় আবার দিয়ে দিয়েছি খানিকটা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং দিয়েছি গোলমরিচ, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি খুব রাফলি চপ করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম আদা এবং রসুন, সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু। এরপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। যখন টমেটো আর পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে তখন ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর কড়ায় দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজুর পেস্টটা। এরপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল। তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা। একদম লো ফ্লেমে মশলাটা কষাতে হবে, কারণ কাজু থাকার জন্য মশলাটা কিন্তু খুবই চারিদিকে ছেটকাবে। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্যাটানো টক দই ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা আরও বেশি বাড়বে। আমি যেহেতু এটা ডিনার রেসিপি তৈরি করছি তাই খুব বেশি টক ব্যবহার করতে চাইছি না বলে এখানে শুধুমাত্র টমেটোটাই অ্যাড করেছিলাম, আর এখানে টক দই ব্যবহার করছি না। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে ড্রাই রোস্ট পাউডারটা তৈরি করে রেখেছিলাম সবার প্রথমে সেটা। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে নেওয়া পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো। তারপর সমস্ত কিছু একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের এই কড়াই পনির একদম রেডি হয়ে যাবে।
চলুন এবার তাহলে আমি রেসিপিটা সার্ভ করে নিই। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।